মধুকে জমিদার বাড়ির জামাই করে তোমরা সমাজে উঠতে চাইছো, নিজেদের ভাগ্যটা পরিবর্তন করতে চাইছো। ছি 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 ছি, এত টাকার লোভ তোমাদের। মধু তোকে নয়, মালতীকে ভালোবাসে। তুই মধুকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলি, মধু তোর সেই স্বপ্ন মিথ্যে করে দিয়েছে। আমার প্রতিশোধ মধুমালতীর জীবনটাকে একেবারে বৈশাখী ঝড়ের মতো তছনছ করে দেবে। আরে কালী, এসো এসো, তুমি এসে খুব ভালোই করেছো। আমি তো আজই ভাবছিলাম তোমার সঙ্গে গিয়ে দেখা করব। কেন? ওই টাকাটা ভাবছিলাম ফেরত দিয়ে আসবো। আরে না না, আমি আজ টাকা ফেরত নেবার জন্য আসিনি। আমি আজ তোমার বাড়িতে এসেছি মিষ্টি খেতে। এমন তো কিছু হয়নি কালিকা যার জন্য মিষ্টি খেতে চাইছেন? কিছু হয়নি, তবে হবে। জানো বৌমা, আমার মেয়েটা ওই দেবী কি বলে জানো? বলে আমি নাকি ওর স্বপ্ন কেড়ে নিতে চাই। আমার মা মরা মেয়েটার মনের কোনো খবরই নাকি আমি রাখতে জানি না। আমি আমি ওর সেই অপবাদ থেকে আজ মুক্তি পেতে এসেছি। কি বলছো কালী? আমি তো ভালো করে বুঝতে পারছি না। পারছো না? না। কেন? তুমি আর বৌমা তোমরাই তো সবচেয়ে আগে বুঝবে। রাম, দেখো, আমার দেবীকে তো তোমরা ভালোবাসো। তোমাদের ভালোবাসার সেই দেবীকে আমি তোমাদের হাতে তুলে দিতে এসেছি। ওকে তোমরা একটু আশ্রয় দাও। মা মরা মেয়েটার মনের কোনো খবরই আমি রাখতে পারিনি। যখন জানলাম আমার টাকা পয়সা দেবীকে যত না সুখী করেছে, তার চেয়ে অনেক বেশি সুখ তোমাদের ঘরে বউ হয়ে এলে দেবী পাবে, তখন ওর এই সুখটুকু থেকে তোমরা ওকে বঞ্চিত করো না। কালিকা, আপনি আবার একটা কথা শুনুন। না না বৌমা, আর কোনো কথা শোনাশুনি নয়। দেখো, টাকার দাম দিতে গিয়ে যদি তোমাদের সঙ্গে আমি কোনো খারাপ ব্যবহার করে ফেলে থাকি, আমাকে তোমরা ক্ষমা করো। কিন্তু এবার আমি আমার মা মরা মেয়েটার মনের দাম দিতে চাই। শোনো, ওকে যা বলার তুমি বুঝিয়ে বলো পরমা। দেবীর মতো মেয়ে তো এই গ্রামেই নেই। ওর এই বাড়িতে বউ হয়ে আসা এ তো খুশির ব্যাপার। কিন্তু আপনি যদি দুদিন আগে প্রস্তাব নিয়ে আসতেন, তাহলে আপনাকে ফিরে যেতে হতো না। মধুজি জমিদার বাড়ির মেয়ে মালতীকে ভালোবেসে ফেলেছে। এখন আপনি বলুন, কি করে মালতীর মনটাকে ভেঙে দিয়ে দেবীকে আমাদের বাড়ি বউ করে আনি? আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেবীকে সবকিছু বুঝিয়ে বলবো। তার আর দরকার হবে না বৌমা, আমি সব বুঝতে পেরেছি। মধুকে জমিদার বাড়ির জামাই করে তোমরা সমাজে উঠতে চাইছো, নিজেদের ভাগ্যটা পরিবর্তন করতে চাইছো। ছি 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 ছি, এত টাকার লোভ তোমাদের। আরে বলো বলো বলো, কত টাকা লাগবে তোমাদের? সে টাকা আমি দিয়ে দেবো। ছি 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 কালী, তুমি কি বলছো ভাই? আমি গরিব ঠিকই, কিন্তু তাই বলে নিজের সন্তান তুল্য ভাইকে টাকার কাছে বিক্রি করে নিজেদের ভাগ্য পরিবর্তন করার ইচ্ছে আমার কোনো দিন ছিল না, আজও নেই। বেশি বড় কথা বলো না। লোভই যদি তোমার না থাকবে, তাহলে কোথায় তুমি আর কোথায় অসিত বাবু? আমি জানি এ দুজনের অনেক ব্যবধান, কিন্তু কালী, তুমি তো জানো ভাই, প্রেম ভালোবাসা এইসব ধনী গরিবের ব্যবধান মানে না। তুমি নিজেকে দিয়ে প্রমাণ করে নাও না, তোমার তো অনেক টাকা, কিন্তু তবু তুমি মধুর সঙ্গে দেবীর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো কেন? সে তো ওই দেবীর মনে দাম দেবে বলি না। আমরা ওই একই কারণে মধুর মনে দাম দিতে চাই। এই দাম দেওয়ার অর্থ কিন্তু ভাইকে বিক্রি করা নয়, ভাগ্যটা পরিবর্তন করা নয়। থাক থাক রাম, তবে তুমিও শুনে রাখো, অনেক আশা নিয়ে আমি তোমাদের কাছে এসেছিলাম, কিন্তু এই কালীচরণের মনে তোমরা আগুন ধরিয়ে দিলে। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখে নেব আমার দেবীর ভালোবাসা কেড়ে নিয়ে কি করে তোমাদের ভাই মধু সুখী হয়। তবে তুমিও শুনে রাখো, আমার দেহে প্রাণ থাকতে আমার মধুর ভালোবাসা কেউ কেড়ে নিতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না, কেউ পারবে না। বাবা বাবা, রামদা বৌদি বুঝি খুব খুশি হয়েছে?
আমি তো তোমাকে বলেইছিলাম রামদা বৌদি আমাকে খুব ভালোবাসে, আমাকে খুব আদর করে। বাবা তুমি মন খারাপ করো না, আমি তো বউ হয়ে দূরে চলে যাচ্ছি না। তুমি দেখো আমি রোজ এসে তোমার সাথে দেখা করে যাব। বাবা আজ তোমার মন খারাপ দেখে আমার মনে হচ্ছে তুমি আমাকে সত্যিই খুব ভালোবাসো। হ্যাঁ রে মা, আমি তোকে অনেক অনেক বেশি ভালোবাসি, আর সেই ভালোবাসাই আমি আজ প্রমাণ করে দেব। আমার দেবীর জন্যে আমি মধুমালতীর ভালোবাসার ঘরে আগুন জ্বালিয়ে দেব। দেবী, মধু যদি তোকে কাঁদিয়ে মালতীকে নিয়ে হাসতে চায়, সে হাসি আমি কেড়ে নেব। বাবা বাবা তুমি এসব কি বলছো বাবা? মধু তাহলে মধু তোকে নয় মালতীকে ভালোবাসে। তুই মধুকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলি, মধু তোর সেই স্বপ্ন মিথ্যে করে দিয়েছে। তুই মধুকে নিয়ে যে বাসর ঘর গড়ার স্বপ্ন দেখেছিলি, মধু তোর জায়গায় মালতীকে নিয়ে সেই বাসর ঘর গড়তে চায়। মালতী কে বাবা? কে মালতী যে আমার কাছ থেকে আমার মধুকে ছিনিয়ে নিতে চায়? জমিদার বাড়ির মেয়ে। না না মা, তুই কাঁদবি না, তুই কাঁদবি না। তুই মনটাকে শক্ত কর রে মা, শক্ত কর। আমি তোকে বলছি, তুই মধুকে ভালোবেসেছিস, আর মধুর ওপর প্রতিশোধ নেব আমি। আমার প্রতিশোধ মধুমালতীর জীবনটাকে একেবারে বৈশাখী ঝড়ের মতো তছনছ করে দেবে। দেবী, এই নুপুর জোড়া তোর পায়ে খুব মানাবে। আর এই নুপুর জোড়া পরে যখন তুই হাঁটবি, তখন এই নুপুরের শব্দ বারবার তোকে আমার কথা মনে করিয়ে দেবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।